হ্যালো ভিউয়ার্স, আজকে চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি পুঁই বিটুলি দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে সুন্দর তরকারি করব। এদিকে দেখো পুঁই বিটুলি ভালো করে কেটে ধুয়ে রেখেছি, আলু টুকরো টুকরো করে রেখেছি, কাঁচা লঙ্কা রেখেছি, পেঁয়াজ এরকম কুচো কুচো করে কেটে রেখেছি, একটু ক্যাপসিকাম কেটে রেখেছি, টমেটো কেটে রেখেছি, 4টে রসুন ঘষেছি, আর এদিকে একটু আদা ঘষে রেখে দিয়েছি। এদিকে ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, কিছুটা জিরে আর কিছুটা পাঁচফোড়ন। আর এদিকে ভাজা মশলায় নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভেজে রাখা ধনে গুঁড়ো আর ভেজে রাখা জিরে গুঁড়ো নিয়ে নিয়েছি। এবারে গ্যাসটা অন করে প্রথমে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো চিংড়ি মাছগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি আমি। সব চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছগুলো লাল লাল করে ভেজে নিয়ে আমি তুলে রাখলাম। এবার কড়াতে সামান্য তেল দিয়ে ওই ফোড়নটা দিয়ে দিলাম। দিয়ে এবারে পেঁয়াজ, ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ না হালকা লাল লাল হয় ততক্ষণ আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটাই ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে আমি একটু সামান্য নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা একটু নরম হয়ে যায়। এই অবস্থায় কেটে রাখা আলু কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটাও হালকা হালকা ভেজে নিচ্ছি। নিয়ে এবারে ঘষে রাখা যে আদা রসুন ঘষে রেখে দিয়েছিলাম সেই আদা রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নিলাম। তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আপনারা, এবং আপনাদের ভালো লাগবে আশা করি, এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন, ফলো করবেন। এবারে কাঁচা টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা যাতে গায়ে না লেগে যায় সেজন্য একটু জল দিয়ে দিলাম। আর ওই ভেজে রাখা মশলাগুলো সমস্ত দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেবো, প্রায় 4-5 মিনিট মতন মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। মশলাটাতে এবারে ঢাকা দিয়ে কষিয়ে নেওয়ার পরে আমি এবারে ওই কেটে রাখা পুঁই বিটুলিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এই সময় আমি ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে চাপা দিয়ে রান্না করব। তো এইভাবে কিছুক্ষণ 3-4 মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে নেব। নিয়ে যখন একটু কষে আসবে ঠিক সেই সময় আমি গরম করে রাখা 1 বাটি জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। যখন এই চচ্চড়িটা গামাকা হয়ে যাবে তখন বুঝতে পারবো যে এই চচ্চড়িটা হয়ে গেছে। তো ঢাকনাটা খুলে দেখলাম যে তরকারিটা ফুটছে। এই অবস্থা দেখে নিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে, কিন্তু পুঁই বিটুলি সিদ্ধ হতে এখন একটু সময় লাগবে, তাই আবার ঢাকা দিয়ে রাখলাম। আর ঢাকনাটা খুলে নিয়ে একটু সামান্য গরম মশলা দিয়ে দিলাম যাতে খুব সুন্দর একটা টেস্ট আসে। তো এইভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম, প্রায় 5-7 মিনিট মতো নেড়ে চেড়ে নিয়ে দেখলাম যে চচ্চড়িটা হয়ে গেছে। তো এরকম যখন গামাকা হয়ে যাবে তখনই চচ্চড়িটা আপনারা নামিয়ে নেবেন। আশা করি ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, ফলো, সাবস্ক্রাইব করবেন। এরকম চচ্চড়ির সাথে রুটিও খেতে খুব সুন্দর লাগে এবং গরম গরম ভাতও দারুণ অসাধারণ লাগে। ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত